শিশুর দল পথের ওপর খেলাধুলা করে তারা বানাইয়া ঘর। হেনকালে সেনময় মাতা ডাক দিলে ঘর বাড়ি ভেঙে দিয়ে যায় মাত্র কোলে। সে মতো এ পৃথিবীর সংসার ও জীবন মহাকালের এলে ডাক রব না তখন। রাতের শেষে ভোরের আজান উচ্চ মিনার হতে কে হাকে ওই অমর ধ্বনি ঘুম যে ভেঙ্গে দিতে। রাতের শেষে ভোরের আজান উচ্চ মিনার হতে কে হাকে ওই অমর ধ্বনি ঘুম যে ভেঙ্গে দিতে। কে খ্যাপাতো আছিস পড়ে রাখিস খবর কিছু, জাগলি না তুই জাগলো যে দাগ কোলের কচি শিশু। এমন ঘুমে ঘুমায় যারা বাঁচার নামে মরা। ভোরের আজান হাঁকছে জোরে উঠ রে জেগে তোরা। রাতের শেষে ভোরের আজান উচ্চ মিনার হতে কে হাকে ওই অমর ধ্বনি ঘুম যে ভেঙ্গে দিতে। হতাশ নিরাশ মন মরা তুই ভাসবে চোখের জলে। স্বভাব দোষে সামিল হলি সব হারামের দলে। হতাশ নিরাশ মন মরা তুই ভাসবে চোখের জলে। স্বভাব দোষে সামিল হবে সব হারামের দলে। রাতের শেষে ভোরের আজান উচ্চ মিনার হতে হাক দিয়ে যায় ডাক দিয়ে যায় ঘুম যে ভেঙ্গে দিতে। এমন ডাকে এমন হাকে ঘুম যদি না ভাঙ্গে। আর কোন ডাকে আসবে জোয়ার মরা মনের বাগে। রাতের শেষে ভোরের আজান উচ্চ মিনার হতে কে হাকে ওই অমর ধ্বনি ঘুম যে ভেঙ্গে দিতে। শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা বাপজানেরা আমার, ভাইয়েরা আমার, মজলিস থেকে একটু দূরেই অবলা সরলা সুশিক্ষিতা মা বোন ও ভগ্নীগণ, সর্বপ্রথমে আমরা সে মহান স্রষ্টার প্রশংসা করি যে মহান স্রষ্টার দয়ায় কৃপায় আজকে আমরা এই দিনী মাহফিলে বসার এবং কোরআন এবং হাদিসের বাণী শোনার যিনি ক্ষমতা দিয়েছেন তার প্রশংসা করি। সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ।
তারপরে পরে আমাদের নবী বিপ্লবী সামাজিক নেতা বিশ্ব শান্তির অগ্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দুরূদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাই তার নাম হচ্ছে দুনিয়ার প্রতি অনাগ্রহী। বর্তমান সময়ে আমরা দুনিয়াটাকে এত ভালোবেসেছি যে আমরা আখিরাতকে ভুলে গেছি। আমাদের যে একজন স্রষ্টা রয়েছেন, সেই স্রষ্টা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের সেই স্রষ্টাকে ব্যাঘাত করে আমরা দুনিয়াতে এমনভাবে চলাফেরা করি যে আমরা আখিরাত বলে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা আমরা ভুলে গিয়েছি। কিন্তু আমাদের জানা উচিত যে আমরা আখিরাত থেকে যে দুনিয়াকে বেশি প্রাধান্য দিলাম, তাহলে সে দুনিয়ার কতটুকু মূল্য এবং আখিরাতের কতটুকু মূল্য। শুনুন, দুনিয়া হচ্ছে একটা ক্ষণস্থায়ী জায়গা এবং আখিরাত হচ্ছে চিরস্থায়ী জায়গা। দুনিয়া একজন মুসলমানের জন্য কারাগার স্বরূপ আর কাফেরের জন্য হচ্ছে বেহেশত স্বরূপ। দুনিয়ার ভোগবিলাস মুমিনের কাম্য নয়। দুনিয়াদারির ফাঁদে আটকে পড়া জ্ঞানী মুসলিমের কাজ নয়। এ দুনিয়া হচ্ছে মেঘের ছায়া, নিদ্রিত স্বপ্ন, বিষমাখা মধু, সুসজ্জিতা সুরভিতা বিষকন্যা। দুনিয়া হলো পাপের ধরাধাম, বঞ্চনা ও অভিশাপময় শয্যাগৃহ। তাই একজন কবি বলছেন যে পাপের পঙ্কে পণ্যপুদ্ধ ফলে ফলে হেথা পাপ, সুন্দর এই ধরা ভরা শুধু বঞ্চনা অভিশাপ। তাহলে সে দুনিয়ার জন্য আমাদের এত আফসোস কিসের যে দুনিয়া হচ্ছে মূল্যহীন? আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। এরে পৃথিবীর মানুষেরা শোনো, দুনিয়া হচ্ছে একটা ক্ষণস্থায়ী জায়গা এবং আখিরাত হলো চিরস্থায়ী জায়গা। কিন্তু বান্দারে শোনো, অথচ তোমরা বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, অথচ তোমরা দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে তোমরা এই দুনিয়াটাকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকো, তোমরা এই দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকো। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, এরে পৃথিবীর মানুষেরা শোনে নাও, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। অথচ আখিরাত হলো, অথচ পরকাল হলো চিরস্থায়ী ও উত্তম জায়গা। তাহলে সে দুনিয়ার জন্য মানুষের এত দুঃখের অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো, যারা আল্লাহর বান্দা হবে তারা এ পার্থিব জগতের ধন সম্পদের প্রতি নিজেকে ব্যস্ততা রাখবে না, এতটা ব্যস্ততা রাখবে না যাতে করে আল্লাহকে ভুলে যায়। জি, এ দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে, দুনিয়ার কতটা মূল্য বলতে গিয়ে আপনাকে একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। কি উদাহরণ? কোনো এক শিক্ষক মহাশয় তার হালকা ছাত্রদের মাঝে কিছু বই বিতরণ করলেন। কিছুটা বইয়ের আকৃতি ছিল মোটা ও বড় আকৃতির এবং কিছুটা বই ছিল হালকা এবং ছোট আকৃতির। যখন শিক্ষক মহাশয় ছাত্রদের মাঝে যখন বই বিতরণ করলেন, যে সমস্ত ছাত্রছাত্রীরা মোটা এবং বড় আকৃতির বই পেয়েছিল তারা বড্ড খুশি হয়ে গেল, তারা খুবই আনন্দিত পেল। তার কারণ এত বড় বই পেলাম মানে আমার ভাগ্যটা ভালো। কিন্তু বন্ধুরে, যে সমস্ত ছাত্রছাত্রীরা ছোট এবং পাতলা আকৃতির বই পেয়েছিল তাদের মনটা ক্ষুণ্ণ হয়ে গেল, নিজেকে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হবে বলে বলতে লাগলো, আফসোস করতে লাগলো, ইয়া পরওয়ারদিগারে আলাম, আমিও যদি তাদের মতো মোটা এবং বড় আকৃতির বই পেতাম তাহলে আমার ভাগ্যটা কতই না ভালো হতো।
কিন্তু দুঃখের বিষয় মা ও বোনেরা আমার, বাপজানেরা আমার, শুনবেন কিছুদিন পরে ওই শিক্ষক মহাশয় ছাত্রদের মাঝে অ্যানাউন্স করে দিলেন, ছাত্রদের মাঝে ঘোষণা করে দিলেন, ওরে আমার ছাত্ররা শোনো, আমি তোমাদের মাঝে যাকে যেটা বই দিয়েছিলাম সে বই থেকে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এবার বলুন, যে সমস্ত ছাত্রছাত্রীরা মোটা এবং বড় আকৃতির বই পেয়েছিল, সে বইটা পড়ে পরীক্ষা দেওয়াটা সহজ না কঠিন? সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে। এত বড় মোটা ও বড় আকৃতির বই পড়ে পাস করা তো দূরের কথা, ফেল হওয়ার আশঙ্কাটাই বেশি। কিন্তু বন্ধুরে আমার, যে সমস্ত ছাত্রছাত্রীরা ছোট এবং পাতলা আকৃতির বই পেয়েছিল, তারা বড্ড আনন্দিত হয়ে গেল, তাদের মনটা খুশি হয়ে গেল। তার কারণ এত ছোট আকৃতির বই পড়ে পরীক্ষাতে ভালো মার্কস পাওয়া যাবে, ফেল হওয়া তো একেবারে দূরের কথা। এখানে পড়ে ছোট আকৃতির বই পড়ে ভালো একটা মার্কস পাওয়া যাবে, এবং নিজেকে খুব একটা বড় আনন্দিত মনে হতে লাগলো। বন্ধুরে আমার, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, রে পৃথিবীর মানুষেরা শোনো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। পৃথিবীর মানুষেরা শোনো, দুনিয়ার যতগুলো ধন সম্পদ, সন্তান সন্ততি রয়েছে, তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। অর্থাৎ আল্লাহ বলছে, বান্দা শোনো, আমি এমন একজন স্রষ্টা, দুনিয়াতে যতগুলো ধন সম্পদ রয়েছে, তোমাকে গাড়ি দিয়েছি, তোমাকে বাড়ি দিয়েছি, তোমাকে জমি জায়গা দিয়েছি বান্দা, তোমাকে আমি টাকা দিয়েছি এবং সন্তান সন্ততি দিয়েছি। জেনে রেখো, এইগুলো হচ্ছে তোমার জন্য পরীক্ষা স্বরূপ। বান্দারে শোন, তোমরা যদি এই পরীক্ষায় যদি পাস হয়ে যাও, যদি পাস হয়ে যাও, তাহলে জেনে রেখো, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আল্লাহর নিকটে মহা পুরস্কার রয়েছে। তাহলে এ দুনিয়া যত ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সবগুলো হলো পরীক্ষা স্বরূপ। যদি আমরা যদি এই পরীক্ষায় পাস হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মহা পুরস্কার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। রে পৃথিবীর মানুষেরা শোনো, দুনিয়ার ধন সম্পদ আর সন্তান সন্ততি হলো জিনাতুল হায়াত দুনিয়া, পার্থিব জগতের সৌন্দর্য। যে ছেলে রয়েছে, একটা গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, শুধুমাত্র পার্থিব জগতের কি এটা সৌন্দর্য। মারা গেলে সব কিছু শেষ। আমার আল্লাহ বলছে, বান্দা শোনো, কিন্তু তোমরা যদি সৎ কর্ম করো, নামাজ যদি পড়ো, রোজা যদি রাখো, মুখ থেকে যদি নম্র নম্র ভাষাগুলো যদি বলো, তাহলে এইগুলো হলো নেকির কাজ। ওরে আমার বান্দারে শোনো, ওয়াল বাকিয়াতুস সালিহাতু, সৎ কর্ম যেটা তোমার রবের কাছে ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, যেটা তোমার রবের কাছে তুমি পাবে, এবং সেটা আশা আকাঙ্ক্ষার ব্যাপারেও উৎকৃষ্ট। জি, অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো, যেখানে যতদিন বাস করতে হবে, ঠিক সেখানকার জন্য ততদিনকার মতো প্রস্তুতি ও সাজ সরঞ্জাম সংগ্রহ করে নেওয়া একটা হচ্ছে জ্ঞানীর কর্তব্য। যে দুনিয়া হচ্ছে আমাদের চিরস্থায়ী আবাস নয়, দুনিয়া আমাদের পার্মানেন্ট যে অ্যাড্রেস সেটা কিন্তু নয়। আমাদের দুনিয়াটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী জায়গা। আজকে বর্তমান সময় একটা মানুষ দুনিয়াতে 60 বছরের জীবনের জন্য কিভাবে মানুষ সুখে থাকবে, তার কারণে মানুষ এটা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে। কেন? মাত্র 60 বছরের জীবন
জীবনে আরাম দেওয়ার জন্য। কিন্তু ভাবছেন আমার আখিরাত হচ্ছে আপনার চিরস্থায়ী জায়গা, যেখানে আপনাকে চিরদিন থাকতে হবে, সেখানে না মরণ হবে, এবং যদি আপনি জাহান্নামে চলে যান না সেখানে মরণ হবে না আপনি জীবিত থাকবেন, বরং মরণ এবং জীবিত দুটোর মাধ্যমে আপনাকে জীবন অতিবাহিত করতে হবে। তাহলে আপনি 60 বছরের জীবনের জন্য যদি আপনি নিজেকে লাগিয়ে দিয়ে থাকেন, তাহলে আপনাকে আখিরাতের জন্য কতটা সময় ব্যয় করা উচিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় এই দুনিয়ার দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউন। রে পৃথিবীর মানুষেরা শোনো, এই দুনিয়াটা হলো একটা উপভোগের বস্তু। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার, কিন্তু আখিরাত হলো চিরস্থায়ী জায়গা। এই দুনিয়াটা হচ্ছে একটা খেলাঘর। যখন খেলা হতে হতে যখন রেফারি বাঁশি বাজিয়ে দেয়, তখন খেলা শেষ হয় না, শুরু হয়, খেলা শেষ হয়ে যায়। এই দুনিয়ার উদাহরণ কিরকম, যে মতো শিশুর দল, যে মতো শিশুর দল পথের ওপর খেলাধুলা করে তারা বানাইয়া ঘর, হেনকালে সেনহময় মাতা ডাক দিলে ঘর বাড়ি ভেঙে দিয়ে যায় মাত্র কোলে। সে মতো এ পৃথিবীর সংসার ও জীবন, মহাকালের এলে ডাক রব না তখন। জি, একদিন এ সোনার শরীর থাকবে না রে হায়, মাটি শরীর মাটির সাথে মিশবে যে ধুলায়। কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারে, সঙ্গে তোমার কেহ নাই রে, কেবল একা তুমি। যৌবন বসন্ত সম সুখময় বটে, দিনে দিনে উভয়ের পরিণাম ঘটে, কিন্তু পুনঃ বসন্তের হয় আগমন, ফিরে না কবু ফিরে না যৌবন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন কতটা দয়া